পুরাতন মালদা পৌরসভার তারাপুর এলাকায় সিংহবাহিনী পুজো। 400 বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলছেন। পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি ও একটি ঘট পড়ে রয়েছে। তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহবাহিনীর পুজো। আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। শুধু দুর্গা পুজোর সময়ই নয়, সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে। তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠান ও চক্ষুদান করা হয় না। কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে। থাকে না দেবীর সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। ইতিমধ্যেই আসন্ন পুজোকে ঘিরে তোড়জোড় শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা। বহু মানুষ মানত করে এবং মা আবার ভক্তের ইচ্ছেও পূর্ণ করে। বলে আরো জনপ্রিয় হয়েছে। আচ্ছা, এটা অনেক দিনের পুরনো, বহু পুরনো। এরকম কি আশেপাশে কোথাও আছে, দেখেছেন কোথাও এরকম মূর্তি? না, এইরকম পিতলের মূর্তি আমাদের এই এরিয়াতে নেই, অন্য সাইডে আদার সাইডে আছে হয়তো। আমাদের পাড়াতে এই এলাকার মধ্যে এটাই হচ্ছে অনেক দিনের পুরনো সেই পিতলের মায়ের এই পিতলের মূর্তিতে পুজো হয়। সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয়ে থাকে। আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সার্বজনীন হয়ে গিয়েছে। তবে এই পুজোর নিয়ম কানুন একটু আলাদা। প্রতিদিনই এই পুজো সকাল 10টা থেকে 11টার মধ্যে হয়ে থাকে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয় এখানে। তবে এই পুজোয় অন্নভোগ হয় না। মায়ের সামনে লুচি, হালুয়া সহ নানান ফল মূল অর্পণ করা হয়। এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন। এই পুজোর পুরোহিত গোপীনাথ ত্রিপাঠী বলেন, এটা প্রায় ধরেন আমি যা শুনে আসছি প্রায় 400 বছর পুজো হয়েছে। কিন্তু কোন একটাতে মহারাজা ছিলেন। মহারাজা ছিলেন, এই যে পুকুর আছে না, এই পুকুর থেকে এই গোটা এলাকা সব পুকুর ছিল। এই ঘর বাড়ি ছিল না, এই ঘর বাড়ি ওরা পর হয়েছে। কিন্তু এই সিংহবাহিনী এইখান থেকে উঠেছে। এইখান থেকে উঠে সব ভেসে এসেছিল, মহারাজা ভেসে এসেছিল। এই যে ঘরটা দেখছে, এই ঘরটা লাগাইছিল, শিকলের সঙ্গে লাগাইছিল মা ভগবতী। যেন লাগাইছিল, তখন ওই খবর হলো রাজা মহারাজ যখন আসে হাতি নিয়ে, তখন এখানে যখন পৌঁছেছে, তখন ওখানে ওই রাত্রে স্বপ্ন হলো, তুই যাইস না, আমি ওখানে আছি, আর যদি তুই ঘরটাকে উঠাবি তা তোর ছেলে মরবি, তুই ঘরটাকে আনবি না, আমি ওখানে থাকবো। এই বলে যখন হাতি নিয়ে এসছে এই ঘরটাকে উঠিয়েছে, তখন ওই হড়বড় হয়ে ঢুকে গেল, ভিতরে ঢুকে গেল, মা ভগবতী বেরিয়ে গেল। এই ভগবতী এখানে থাকতো। এখানকার যে বাসিন্দা, এই ছিল রাজপুরোহিত ওদের, মায়ের পূজা করতো আর কি, ওই মহারাজা। তখন ও রাত্রে কি করলো, তখন ওই পুরোহিত, এই পুরোহিত এখানকার বাসিন্দা, ও বললো তাহলে আপনি তো আমার পুরোহিত, তাহলে মা যখন যাবে না, তাহলে আপনি পুজো করবেন। আর এই গোটাটা এই যে মিউনিসিপালিটি অফিস দেখছে, একবারে এই কালীথানা পর্যন্ত, ওই যে আসতে ব্রিজ পার হয়ে রাস্তাতে, ওই ব্রিজ পর্যন্ত গোটাটাই সিংহবাহিনী। আচ্ছা, সিংহবাহিনী হওয়ার পরে পুকুরটা থেকে গেছে। ওগুলা তো মিউনিসিপালিটি আজকাল কিসের মূর্তি আছে এটা? এটা অষ্টধাতু। অষ্টধাতু। আর নিত্য পূজা হয় আপনার ওই ধোয়া চাল, একপা চাল, আর কল্যাণ সন্দেশ ফলমূল দেওয়া হয়, এই ভোগ হয় নিত্য পূজা। আর সন্ধ্যাবেলা কিছু ইয়ে হয় না, ধূপ প্রদীপ একটু পড়ে, বেশ। এই হলো মার কাজ। আর ভগবতী পূজার সময় 15 দিন যেমনি অনুষ্ঠান হয়, পুজো হচ্ছে, সেরকম এখানে অনুষ্ঠান হয়, পুজোটা হয়। আচ্ছা, বলছি যে পুজোর সময় বিশেষ কিছু আকর্ষণ থাকে? ওই যে যেরকম পুজো হয় ভগবতী পুজোর সময়, এখানে অনুষ্ঠান সব হচ্ছে, ওরকম বিধি বিধান ভাবে পুজোটা হয়।